আপনার জীবনের সাথে আপনি ৩ টি জিনিস করতে পারেন। আপনি এটি নষ্ট করতে পারেন, আপনি এটি ব্যয় করতে পারেন বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন। আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হলো এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কথাগুলো আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ কি কি রান্না করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ডিম ভুনা করব, এজন্য কড়াইতে আমি তেল, পেঁয়াজ, রসুন, যে রেগুলার মশলাগুলো আছে, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর মরিচ, হলুদ সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর যখন বলক আসবে তখন এক এক করে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এভাবে ডিম রান্না করে কে কে খান আমাকে জানাবেন কিন্তু। এভাবে ডিম রান্না করলে আমার খুব ভালো লাগে, এবার সবাই অনেক পছন্দ করে। ডিমগুলো দেয়া শেষ, এবার আমি সবগুলো ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। ৪-৫ মিনিট পরে যখন একটা সাইড হয়ে আসবে তখন উল্টে দিব। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, বাড়িতে যদি মেহমান আসে ঝটপট এভাবে ডিমটা রান্না করে নেওয়া যায়। আমার ডিম রান্না শেষ, এবার আমি একটু শাক ভাজি করব, এটা ডাঁটার শাক। তো এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। শাক একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আমার কাছে। মরিচটাকে একটু লালচে করে ভেজে শাকটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে শাকের মধ্যে লবণ দিয়ে শাকটাকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে শাকটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আমার শাকটা নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নিলাম। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।